হ্যালো স্টুডেন্টস, টিকেটের ক্লাসরুমে সকলকে স্বাগত। তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী, তো তোমরা জানো যে তোমাদের মাধ্যমিকের গণিতের প্রশ্নপত্রে প্রথমেই তোমরা পাবে 6 নম্বরের এমসিকিউ, তারপরে আছে ট্রু ফলস 5 নম্বরের, শূন্যস্থান পূরণ 5 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন পাবে 10টা। তো এইভাবে তোমাদের 36 নম্বরের শর্ট প্রশ্নের উত্তর দিতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয় সেটাই, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে গণিত। আজকে আলোচনার দ্বিতীয় পর্ব। তো চলো শুরু করা যাক। দ্বিতীয় পর্বের প্রথমেই যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব, দেখো একের দাগের অঙ্কটা, যেখানে রয়েছে যে x² - 3x + k = 10, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল যদি -2 হয়, তাহলে কে এর কোন মানটা হবে। এটা একটা এমসিকিউ 1 নম্বরের, যেখানে 4টে অপশন দিয়ে দিয়েছে। তো চলো শুরু করা যাক। তো আমরা এটাকে এইভাবে করব যে x² - 3x + k = 10, বা x² - 3x + k - 10 এইবারে দেখো বিজোড়দ্বয়ের গুণফল সমান কি হয়। অতএব বিজোড়দ্বয়ের গুণফল সমান হচ্ছে c/a, তোমরা জানো। অর্থাৎ ax² + bx + c = 0, এই সমীকরণের ক্ষেত্রে যদি আলফা বিটা দুটো বীজ হয়, তাহলে আলফা ইন্টু বিটা সমান হয় c/a হয়, তাই তো। এখানে দেখো x² এর সঙ্গে সহগ হচ্ছে 1, আর এখানে k-1 রয়েছে, x বর্জিত। অতএব বিজোড়দ্বয়ের গুণফল এখানে c/a, অর্থাৎ k-10/1 সমান হচ্ছে k-10। এখন এটার মান দিয়ে দিয়েছে দেখো -2। তাহলে আমরা এখান থেকে করতে পারি যে প্রশ্নানুসারে k-10 সমান হচ্ছে -2, বা k সমান হচ্ছে -2 + 10। অতএব k সমান হচ্ছে 8, তাই তো। তো k সমান 8, এটা হচ্ছে তোমাদের উত্তর। তো এই অপশনটা রয়েছে, দেখো অপশন সি তে রয়েছে। তো আমাদের অঙ্কটা এভাবে করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে পরের অঙ্কটা দেখো, যেখানে বলা হয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তে PQ একটি ব্যাস এবং PR সমান RQ, তাহলে কোন PRPQ এটার মান কোনটা হবে। তো এটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে যেটা আমাদের করতে হবে যে ও কেন্দ্রীয় বৃত্তে বৃত্ত একটা আমাদের আঁকতে হবে। তাহলে এখানে দেখো আমরা একটা বৃত্ত অঙ্কন করি প্রথমে, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো এই একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, এবং ও কেন্দ্রীয় বৃত্তে আমরা এইভাবে, এটা হলো ও, আমরা PQ দুটো ব্যাস আমরা অঙ্কন করলাম, এবং আর এমন একটা বিন্দু নেওয়া হলো যেখানে PR সমান হচ্ছে RQ। ঠিক আছে, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন দেখো আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্থাৎ তাহলে এই কোণটার মান আমরা কত পাবো, যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ, কোণ PRQ অর্ধবৃত্তস্থ, তাই তো। অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তো এই কোণটার মান যদি 90 ডিগ্রি হয়, এবং যেটা বলে দেওয়া আছে যে PR সমান হচ্ছে RQ, অর্থাৎ এইটার সঙ্গে এইটা সমান, তাহলে নিশ্চয়ই এই কোণ দুটো অবশ্যই ভূমি সংলগ্ন কোণ দুটো সমদ্বিবাহু ত্রিভুজের সমান হয়। এই দুটো কোণও সমান হবে। এখন দেখো এই দুটো কোণের প্রত্যেকটা দুটো কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে, যেহেতু এটা 90 ডিগ্রি, বাকি দুটোর যোগফল 90 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে আমরা এখান থেকে পাবো, অর্থাৎ কোণ আর PQ সমান হচ্ছে 90 ডিগ্রি/2 সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটা 45 ডিগ্রি করে হবে। তাহলে এখানে দেখো অপশন ডি তে হচ্ছে আমাদের উত্তর। তো এইভাবে আমাদের অঙ্কটা বুঝে নিয়ে কিন্তু করতে হবে, ওকে। এবারে একটা 2 নম্বরের অঙ্ক দেখো, যেখানে রয়েছে যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় মানিকবাবুর আয় 60 টাকা কম হয়, তাহলে মানিকবাবুর মূলধন কত। এটাকে আমরা ত্রৈরাশিক নিয়মে করতে পারি। একদিকে আমরা এইভাবে লিখবো যে মূলধন, ঠিক আছে, মূলধনটা হচ্ছে টাকায়,
আর একদিকে আমরা লিখব আয় কমেছে সমান আয় কমেছে, এটা অবশ্যই টাকায় হবে। দেখো মূলধন যদি 100 টাকা হয় তাহলে 100 টাকায় আমি 4 টাকা সুদ পাই, সেখান থেকে 3×3=4 টাকা সুদ পাবো। সেক্ষেত্রে আয় কত কমবে? 4 - 3×3=4, তাই তো? সমান হচ্ছে 4 - 3 × 4 = 12, 13 14 15 4, তার মানে হচ্ছে 4 4 16 - 15/4, মানে হচ্ছে 1/4 টাকা সুদ বা আয় আমাদের কমবে। তাহলে যদি আমরা 60 টাকা যদি আয় কমে তাহলে মূলধনটা কত, একটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম। ইহা অবশ্যই একটি সরল সম্পর্ক হবে। তাহলে আমরা লিখবো এইভাবে যে ইহা একটি সরল সম্পর্ক, অতএব নির্ণেয় মূলধন সমান 100×60/1/4 টাকা। ওকে, তো এইভাবে আমাদের করতে হবে। সমান তাহলে আমরা কি লিখবো? 100×60 এই 4টা উপরে চলে আসবে, সমান 4 এত টাকা, সমান হচ্ছে 4 6 24, এবং তার গায়ে আরো 3টে শূন্য হবে, 24,000 টাকা। তো অতএব এই 24,000 টাকাই হচ্ছে নির্ণেয় মূলধন। তো অঙ্কটা তোমার, এটা 2 নম্বরের অঙ্ক এবং তোমাদের এইভাবে করতে হবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে এই অঙ্কটা দেখো, এটাও একটা 2 নম্বরের অঙ্ক, যেখানে বলা হয়েছে যে a/2 = b/3 = c/4 সমান যদি 2a - 3b + 4c/p হয় তাহলে p সমান কত হবে? p এর মানটা আমাদের বার করতে হবে। তো অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব চলো দেখি। প্রথমে আমরা এইভাবে লিখব যে a/2 = b/3 = c/4 সমান 2a - 3b + 4c/p সমান আমরা k ধরলাম, ঠিক আছে? এটা সমান আমরা ধরলাম k। তো তাহলে আমরা এখান থেকে দেখো a b এবং c এর মানটা তাহলে পেয়ে যাব। অতএব এখান থেকে পাবো যে a সমান হচ্ছে 2k, b সমান হচ্ছে 3k, এবং c সমান হচ্ছে 4k। আশা করি বুঝতে পারছো। এটা সমান যদি k হয়, a সমান নিচে 2, ওপরে k আছে, কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, a সমান 2k, b সমান 3k, c সমান 4k। এইবারে এই মানগুলো আমরা এইখানটায় বসাবো, ঠিক আছে? আচ্ছা দেখো, আবার আমরা এইভাবে লিখব যে 2a - 3b + 4c/p সমান হচ্ছে k, বা এখানে আমরা abc এর মানটা বসিয়ে দিই, 2 × 2k - 3 × 3k + 4 × 4k, অর্থাৎ আমরা abc এর মানটা বসালাম, বাই p সমান হচ্ছে k। ওকে, বা এখান থেকে আমরা কি পাবো? 2 দুগুণে 4k - 3 3k 9k + 4 4 16k বাই p সমান হচ্ছে k। ওকে, এখন দেখো কি হচ্ছে, এখান থেকে 16 আর 4 যোগ করলে হচ্ছে 20, 20 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে এখানে হয়ে যাবে 11p, k হয়ে যাবে 11k বাই p সমান হচ্ছে k। এবার দেখো কে কে আমরা ওপরে ওপরে কেটে দিলাম, অতএব আমরা এখান থেকে পাবো p সমান হচ্ছে 11। ঠিক আছে, তো p সমান 11 হচ্ছে, একের সঙ্গে কোনাকুনি গুণ করলাম, p × 1 মানে হচ্ছে p, আর এখানে 11 পড়ে রয়েছে, অর্থাৎ p সমান 11। এটা হচ্ছে এই অঙ্কের উত্তর। তো এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে 1 নম্বরের একটা অঙ্ক দেখো, যেখানে সত্য বা মিথ্যা এই অপশানটা আমাদের রয়েছে, প্রমাণ করতে হবে। যেখানে 3 14 18 20 5 এর মধ্যমা 18 বলা আছে। তো মাঝখানে রয়েছে দেখতে পাচ্ছ, অতএব এটা কি মধ্যমা, এটা সত্যি না মিথ্যে। তো অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, মধ্যমা নির্ণয় করতে গেলে আমাদের প্রথম যেটা করতে হবে, যে এই যে তথ্যগুলো দেওয়া আছে এগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে আগে সাজাবো, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে লিখব যে তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো প্রথমে দেখো সব থেকে ছোট হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 14, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 20।
তো মানের ঊর্ধ্বক্রমে আমরা এইভাবে সাজালাম। 5টা পদ রয়েছে, অর্থাৎ মধ্যম পদ এখানে তোমরা দেখতেই পাচ্ছ 14। অতএব নির্ণেয় মধ্যমা হচ্ছে 14, তাই তো? অতএব নির্ণেয় মধ্যমা সমান হচ্ছে 14। তাহলে এখানে যে বলা আছে যে মধ্যমা 18, তাহলে অবশ্যই এটা অপশনটা হচ্ছে মিথ্যা। 18 মধ্যমা হতে পারে না। তো এইভাবে আমাদের প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়ে তারপরে মধ্যমা নির্ণয় করে দেখতে হবে যে এটা সঠিক নাকি ভুল। ঠিক আছে, তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে পরেরটা দেখো, এটা একটা 2 নম্বরের অঙ্ক, যেখানে বলা হয়েছে যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে, এটা আমাকে বার করতে হবে। তো আমরা দুটো ব্যাসার্ধকে ধরে নেব যে এইভাবে আমরা তাহলে করব। চলো দেখি, যে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ, সমান ক্যাপিটাল আর একক এবং গোলকের ব্যাসার্ধ সমান স্মল আর একক। ওকে, অতএব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান তোমরা জানো সূত্র 3πr², এত বর্গ একক, তাই তো? এবং গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4πr²। ঠিক আছে, 4πr²। এখন 4πr² বর্গ একক, এখানে বলা হয়েছে যে দুটোরই ক্ষেত্রফল সমান, এখানে বলা হয়েছে। তার মানে আমরা দুটোকে আমরা সমান করে দেব। তাহলে প্রশ্নানুসারে আমরা এখান থেকে লিখতে পারবো যে প্রশ্নানুসারে 3πr² is equal to 4π small r²। এখানে দেখো পাই পাই আমরা কেটে দেব, বা এখান থেকে আমাদের আসবে ক্যাপিটাল R² বাই স্মল r² সমান হচ্ছে 4/3, এটা আমরা পাবো। বা পরের লাইনে চলে এসো, বা r বাই স্মল আর তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4/3, বা এখান থেকে আমরা পাবো ক্যাপিটাল আর বাই স্মল আর সমান হচ্ছে √4/3 সমান হচ্ছে 2/√3, তাই তো? 2/√3 হচ্ছে, তার মানে এখান থেকে আমাদের আসছে অতএব ক্যাপিটাল আর ইজ টু স্মল আর ইজ ইকুয়াল টু 2:√3। তো এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। ওকে, ক্যাপিটাল আর ইজ টু স্মল আর সমান হচ্ছে 2:√3, অর্থাৎ অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:√3। তো অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবারে একটা শূন্যস্থান পূরণ দেখো, যেখানে রয়েছে যে cos 67 ডিগ্রি 30 মিনিট সমান x এবং কোসেক 22 ডিগ্রি 30 মিনিট সমান y হলে x ও y এর মধ্যে সম্পর্ক হবে বলে ড্যাশ লেখা আছে। এখানে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে, এটা একটা 1 নম্বরের প্রশ্ন। তো ভালো করে দেখো, 67 ডিগ্রি 30 মিনিট এবং 22 ডিগ্রি 30 মিনিট দুটোর যোগফল কিন্তু অবশ্যই 90 ডিগ্রি। ঠিক আছে, তো 90 ডিগ্রি মানে বুঝতেই পারছি একটার সঙ্গে আরেকটা হচ্ছে পূরক কোণের অঙ্ক। তাহলে আমরা এখান থেকে কিভাবে করব দেখো, প্রথমে এক কাজ করি, আমরা যে কোনো একটাকে নিয়ে আমরা করতে পারি। আমরা কোসেক থেকে আমরা দেখি কি হয়। কোসেক 22 ডিগ্রি 30 মিনিট সমান হচ্ছে y, বা আমরা এটাকে লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি 30 মিনিট করলে আমরা 22 ডিগ্রি 30 মিনিট পাবো সমান হচ্ছে y। এখন কোসেক থেকে চেঞ্জটা হবে সেকেতে, অর্থাৎ সেক 67 ডিগ্রি 30 মিনিট সমান হচ্ছে y, বা সেক মানে হচ্ছে 1/cos 67 ডিগ্রি 30 মিনিট সমান হলো y। তাহলে এখান থেকে আমরা কি পাবো, অতএব x ইন্টু y ইজ ইকুয়াল টু যদি আমরা বার করি তাহলে কি হচ্ছে দেখো, x ইন্টু y সমান হচ্ছে cos 67 ডিগ্রি 30 মিনিট
67 ডিগ্রি 30 মিনিট ইন্টু 1/, ওয়াইয়ের মানটা পেয়েছি cos 67 ডিগ্রি 30 মিনিট, তাই তো? তো এটা আমরা কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, কেটে গিয়ে 1 পাচ্ছি। অতএব হলো xy ইজ ইকুয়াল টু 1। তো xy ইজ ইকুয়াল টু 1, এটাই হলো নির্ণেয় সম্পর্ক, এটাই হলো আমাদের উত্তর, ঠিক আছে? তো এখানে তাহলে সম্পর্কটা হচ্ছে xy সমান হচ্ছে 1। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। পরবর্তী আজকের দ্বিতীয় পর্বে আলোচনা এখানেই শেষ করছি, এবং পরবর্তী পর্বে আমরা আরও নতুন নতুন আরও অনেক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে হাজির হব। তো পরবর্তী আরও পর্বের ভিডিওগুলো দেখার জন্যে তোমরা অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে টিকেডির ক্লাসরুমে। ওকে।